আর্জেন্টিনা আর ব্রাজিল ফুটবল টিমে কোন ধর্মের কতজন খেলোয়াড় আছে, মুসলমান ধর্মের কতজন খেলোয়াড় আছে, এই দুই দেশের জনসংখ্যা কত, তার মধ্যে মুসলমান জনসংখ্যা কত, কোন দেশে কতটা মসজিদ আছে, মুসলমানদেরকে তারা কোন নজরে দেখে, আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলাই দিব। একজন মুসলমান হিসেবে এই তথ্যগুলো আপনার জানা দরকার। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেন। তারপরে এই তথ্য জানার পরে আপনারা আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে বেশি টানাটানি করবেন নাকি শান্ত হবেন, সেই দায়িত্ব আপনাদের। আসেন প্রথমে আর্জেন্টিনা সম্পর্কে জেনে নিই। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ। এই দেশের আয়তন কত জানেন? এই দেশের আয়তন 2,78,400 বর্গ কিলোমিটার। এই যে বাংলাদেশের যে আয়তন তার প্রায় দ্বিগুণ, কিন্তু সেখানে জনসংখ্যা কত জানেন? মাত্র 4,60,00,000। আরো মারাত্মক তথ্য হচ্ছে এই 4,60,00,000 জনগণের মধ্যে 80 থেকে 85% খ্রিস্টান, 12 থেকে 19% নাস্তিক এবং 1 থেকে 2% মাত্র মুসলমান। সেই মুসলমানের মোট সংখ্যা হচ্ছে 4 থেকে 5 লাখ। এই 4 থেকে 5 লাখ মুসলমানদের জন্য মসজিদ কয়টা জানেন? মাত্র 20 থেকে 30টা। অর্থাৎ প্রায় 20,000 মুসলমানদের জন্য মাত্র একটা মসজিদ। একটা মসজিদে 20,000 মুসলমান নামাজ পড়া কি সম্ভব? এই যে বাংলাদেশের আনাচে কানাচে মসজিদ, তারপরেও মসজিদে নামাজ পড়তে গেলে জায়গা হয় না, আর সেখানে 20,000 মুসলমানদের জন্য মাত্র একটা মসজিদ। এখন আপনারা চিন্তা করেন এই মসজিদের সংখ্যা কেন সেখানে বাড়তেছে না নাকি বাড়তে দেওয়া হচ্ছে না? এটা বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না, বা এটা বুঝতে হলে আপনার রকেট সায়েন্সও পড়তে হবে না। যেই দেশে 80 থেকে 85% খ্রিস্টান, 12 থেকে 19% নাস্তিক, সেই দেশে 4 থেকে 5 লাখ মুসলমানদের জন্য মসজিদ বৃদ্ধি করা কতটা কষ্টসাধ্য সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ভারতে দেখছেন না প্রায় 20 কোটি মুসলমান, তারপরে এই মুসলমানদের উপরে কি ধরনের আচরণ করতেছে ভারত, এটাও বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না। আর সেই জায়গায় আর্জেন্টিনায় 4 থেকে 5 লাখ মুসলমানদের উপরে কি হচ্ছে, এখানে ধর্ম অবমাননার অনেক ঘটনা ঘটছে। এখন আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা চিন্তা করেন যে আপনারা লাফালাফি করবেন না একটু শান্ত হবেন। আরো কিছু তথ্য দিচ্ছি, তার আগে ব্রাজিল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে নেই, তারপরে এই দুই তথ্য মিলিয়ে কিছু কথা আপনাদেরকে বলতেছি। ব্রাজিলও দক্ষিণ আমেরিকার বৃহৎ একটা দেশ। শুধু দক্ষিণ আমেরিকার বৃহৎ একটা দেশ তাই নয়, বিশ্বে যতগুলো দেশ আছে তার মধ্যে আয়তনের দিক দিয়ে ব্রাজিল 5 নম্বরে আছে। এই ব্রাজিলের আয়তন কত জানেন? 85,15,767 বর্গ কিলোমিটার। এই বৃহৎ দেশে জনসংখ্যা মাত্র 21,03,00,000। সেই 21,03,00,000-এর মধ্যে রোমান ক্যাথলিক সবচেয়ে বেশি। সেখানে সরকারি ডাটাবেজে বিভিন্ন ধর্মের তথ্য পাইলেও আপনি মুসলমান ধর্মের তথ্য পাবেন না। সেখানে মুসলমান ধর্মের কতজন লোক আছে সেটা আপনি জানতে পারবেন না। তবে 2010 সালের আদমশুমারি অনুযায়ী ব্রাজিলে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 35,000। এত বড় একটা দেশ, 21,03,00,000 যেখানে জনগণ, সেখানে বিভিন্ন ধর্মের তথ্য থাকলেও মুসলমান ধর্মের জনসংখ্যার তথ্য নাই। তবে 2010 সালের তথ্য অনুযায়ী মাত্র 35,000 মুসলমান সেখানে বসবাস করে। সেখানে মসজিদের সংখ্যা আছে 150টি। সেটা বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন যে তথ্যটা দিছে সেই তথ্য অনুযায়ী বলতেছি। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই, খেলার মধ্যে ব্রাজিলে কতজন মুসলমান আছে, আর্জেন্টিনায় কতজন মুসলমান আছে, বা কে কোন ধর্মের, এগুলো কেন নিয়ে আসতেছেন? এগুলো কেন নিয়ে আসতেছি সেটাও আপনাদেরকে বলি। আমি বেশ কিছুদিন থেকে নিউজ দেখতেছি যে জায়গা জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা এত কিলোমিটার অত কিলোমিটার বানাইছে। আবার মারাত্মক একটা নিউজ দেখলাম যে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন মারা গেছে, সে একজন মুসলমান। দেখেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করতে গিয়া, আর্জেন্টিনাকে সমর্থন করতে গিয়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সে মারা গেছে। এখন আল্লাহর কাছে গিয়া সে কি তথ্য দিবে বা কি কথা বলবে? ফেরেশতারা যদি প্রশ্ন করে আপনি সেখানে ব্রাজিলের পতাকা বা আর্জেন্টিনার পতাকা কেন টাঙাতে গেছিলেন, কি উত্তর দিবে একজন মুসলমান হিসেবে? আপনারা খেলাকে সমর্থন করেন, আমরাও খেলাকে সমর্থন করি, সমস্যা নাই। এখানে হয়ে আল্লাহ হবে, একজনের একটা দেশের প্রতি টান থাকতে পারে, কিন্তু এই না সেইটা নিয়ে আপনারা একজন আরেকজনকে হুমকি দিবেন, একজন আরেকজনকে মারতে যাবেন, বাপের জায়গা জমি বিক্রি করে, ভ্যান বিক্রি করে একবারে পতাকা বানাবেন 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত। ভাই লাভটা কি? মানে এখানে আপনারা কি বুঝাতে চাচ্ছেন সেটা বলেন। আপনি যদি
একজন মুসলমান হন, ধর্মকে বিশ্বাস করেন, আরেকজন মুসলমানকে সাপোর্ট করতে গিয়ে, আরেকজন মুসলমানের মান সম্মান বাড়াতে গিয়ে আল্লাহ না করুক যদি কারো মৃত্যু হয়, তাও সে জবাবদিহিতা করতে পারবে। যদিও খেলাধুলা সমর্থন কইরা মানে এগুলো ধর্মের বিষয় নিয়ে আসে না, তারপরেও আপনার একটা জবাবদিহিতা থাকবে। আপনি খেলাকে পছন্দ করেন, ব্রাজিলকে পছন্দ করেন, আর্জেন্টিনাকে পছন্দ করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা মারামারি করবেন, ফাটাফাটি করবেন, মিটিং করবেন, মিছিল করবেন, জনদুর্ভোগ সৃষ্টি করবেন, এগুলো তো ভাই সাপোর্ট করা যায় না। এগুলো একজন বাঙালি হিসেবে, একজন মুসলমান হিসেবে আপনার করা উচিত। আপনি খেলা দেখেন, সেখানে বসে হয়ে আল্লাহ করেন, একটা সমঝোতার মাধ্যমে আলাপ আলোচনা করেন, সেটা থাকতে পারে। কিন্তু মারামারি করা, ফাটাফাটি করা, এই যে জায়গা জমি বিক্রি করে পতাকা বানাবেন, বানান, কিন্তু মারামারি ফাটাফাটি কইরেন না। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, এই যে দুই দেশেরই আর্জেন্টিনা এবং ব্রাজিল যারা আছে, এদের মধ্যে যারা খেলোয়াড় আছে তারা কে কোন ধর্মের আপনারা জানেন? জানেন না, কারণ সরকারিভাবে তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করা হয় না, প্রকাশ করা হয় না। আমি নিশ্চিত এই দুই দেশের যতগুলো খেলোয়াড় আছে তার মধ্যে একজনও মুসলমান নাই, আমি এটা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি। আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমাকে জানাবেন, আমি এতটুকু নিশ্চিত করে আপনাদেরকে বললাম। তাহলে আপনারা এগুলো নিয়ে যখন লাফালাফি করেন, দৌড়াদৌড়ি করেন, ঝাপাঝাপি করেন, আপনাদের মাথার মধ্যে কি এতটুকু সেন্স কাজ করে না? কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় জার্মানি, মানে বিভিন্ন দেশ কোন জায়গায় কে আছে? আপনারা কখনো কি একবারও চিন্তা ভাবনা করে দেখছেন যে আমরা যেভাবে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, নেপাল, স্পেন যারা আছে, যাদেরকে সাপোর্ট করি, তারা বাংলাদেশকে সাপোর্ট করে? বাংলাদেশ ক্রিকেট খেলায় মোটামুটি ভালো একটা অবস্থান আছে। আপনি ওই দেশের তথ্যগুলো বের করেন তো, ক্রিকেট খেলা নিয়ে ওই দেশে বাংলাদেশকে সাপোর্ট করে এমন তথ্য কি আপনাদের কাছে আছে? আমার মনে হয় না আপনাদের কাছে সেই তথ্য আছে, আপনারা সেটা খুঁজেও পাবেন না। কারণ আমরা যে হারে চিল্লাচিল্লি করি বাংলাদেশকে নিয়ে, তারা সে হারে চিল্লাচিল্লি করে না, বাংলাদেশকে ওইভাবে সাপোর্ট করে না। আমাদের বাংলাদেশে ক্রিকেটের ভালো ভালো খেলোয়াড় আছে, সেই খেলোয়াড়দের ছবি তারা টানানো বা বাংলাদেশের পতাকা টানানো বা বাংলাদেশকে নিয়ে তাদের মধ্যে মারামারি করা, গ্যাঞ্জাম করা, আপনারা দেখবেন না। এগুলো ঘটনা সেখানে কখনো ঘটে না, কিন্তু বাংলাদেশে এগুলো রহরহ ঘটনা ঘটতেছে। পতাকা টানাতে গিয়ে কেউ মারা যাচ্ছে, কেউ আবার মিছিল করতেছে, আরেকজন ব্রাজিল সমর্থন করা দেখে তার সাথে মারামারি করতেছে। এগুলো কেন করতেছেন ভাই? একজন বাঙালি হিসাবে, একজন সচেতন বাঙালি হিসাবে আপনি একটু নিজে নিজে চিন্তা করেন যে এগুলো করা আসলে উচিত কিনা। আপনারা সমর্থন করেন, আমি আবারও বলছি আপনারা সমর্থন করেন। আমি ধর্মকে খেলার সাথে যুক্ত করতে চাই না বা যুক্ত করতেছি না, জাস্ট আপনাদেরকে একটা তথ্য দিলাম যে আপনারা ধরেন সৌদি আরব, সৌদি আরবের ভালো কাজের জন্য যদি আপনারা একটু সাপোর্ট করেন, বা মুসলমান আরেকটা দেশ তুরস্ক, সেগুলোকে যদি আপনারা সাপোর্ট করেন, সেই সাপোর্টের মধ্যে একটা আন্তরিকতা থাকে যে তারা মুসলমান, এই জন্য আমরা সাপোর্ট করতেছি, আমরা মুসলমান হিসাবে। কিন্তু আপনারা যেই দেশগুলোকে নিয়ে সাপোর্ট করতেছেন, হয়ে আল্লাহ করতেছেন, লাফালাফি করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, মারামারি করতেছেন, এমনকি জীবন পর্যন্ত হারাচ্ছেন, সেইটা কি আপনাদের উচিত? এখন আপনারা এগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন, কেউ আমাকে ভুল বুঝবেন না। যদি আমার কথাবার্তায় আপনারা মনে করেন যে ভুল কোনো তথ্য দিয়েছি, সেটা আপনারা গুগলে সার্চ দিয়ে বের করতে পারবেন, বা আমার কথাবার্তায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে একটু চিন্তা ভাবনা করেন, এই হরে আল্লাহ করা বা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করা, এগুলো করা উচিত কিনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এই সামগ্রিক তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটতেছে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে, এগুলো কি আপনারা সমর্থন করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।